লক্ষ্মীপুর সদরে ইউনিয়ন বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছে তার শিশু সন্তান। অগ্নিদগ্ধ হয়েছে আরও 2 শিশুসহ 3 জন। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে গভীর রাতে বাড়িতে আগুন দেয়া হয়। এ বিষয়ে তদন্ত নেমেছে পুলিশ। অন্যান্য দিনের মতো স্ত্রী সন্তানদের নিয়ে রাতে নিজ ঘরে ঘুমিয়েছিলেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখেন বাড়ির চারপাশে আগুন জ্বলছে। প্রাণ বাঁচাতে বের হতে গিয়ে দেখেন বাইরে থেকে দরজা বন্ধ। পরে আশেপাশের লোকজন টিনের বেড়া ভেঙে বের করে আনেন তাকে। আগুন উপরে দাঁড়া করে চলতে আছে, মানুষ কাছে কোনায় চারে না। ওই বেলাল মিয়ারে আমরা যাই টোকায় বার করছি, মানুষের ভিতরে করলাম কি অবস্থা হয়ে যায়, সারাদিন হেঁটে অজ্ঞান অবস্থা আছে। ঘরের মধ্যে দোনো দরজার তালা লাগানো, এমন অবস্থা দেখছি আর কি। এখন ওই যে মেয়ে একটা তো একদম আমরা জ্বলি একদম ছাই গেছে, আর বাকি দুইটাও হওয়া গেছে। বেলাল দেখছি আমরা আহত অবস্থা। কিন্তু ততক্ষণে ঘরের ভেতরেই পুড়ে মারা যায় তার 7 বছরের মেয়ে আয়েশা বেগম। অগ্নিদগ্ধ অবস্থায় 2 মেয়ে সহ বেলাল হোসেনকে নেওয়া হয় সদর হাসপাতালে। বেড়ার করছি আর বেড়া উস্কি গেছে, মানে থেকে বাইরের পাশে দিয়ে গেছে। আবার 2টা মেয়ে বাইর করতে পারছি, আর ছোট মেয়েটা আর বাইর করতে পারে না আগুনের। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ ঘটনা, দাবি বিএনপি নেতাদের। দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তি চান তারা। এটা কোনো শত্রু নাই বলে সে রাজনৈতিক দায়িত্বে আছে। আমার ধারণা এদিকে যদি প্রশাসন এদিকে চিন্তা ভাবনা খোঁজখবর রাখে, অনেক সত্য ঘটনা বের হয়ে যাবে। আগুনের ঘটনা পূর্বশত্রুতা জের নাকি রাজনৈতিক হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত করছি আমরা, তদন্তক্রমে আমরা হয়তো সিদ্ধান্তে যেতে পারবো বা মূল বিষয়টি উদ্ঘাটন করতে পারবো। আমরা তদন্ত করে দেখছি, তদন্তের পরে মতামত দেওয়া যাবে আর কি। দগ্ধ 2 শিশু বিথি ও স্মৃতির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।